মাহমুদ, তুমি কি কাউকে কিছু বলতে চাও? এটাই শুধু। আচ্ছা, তুমি আজকে এমনি বলো যে ওই খাতাতে ওর নাম কেন লিখছো? এমনি আজকে এমনি আমি জানতে চাচ্ছি, এমনি তো এটা অফ টপিক, বুঝছো? কেন বলো আমাকে। কলম ছিল মানে? আচ্ছা, ওই 2 রোলে কি হয়েছে, আসেনি কেন? আর 1 রোল তো তুমি না? এই ক্যামেরা উল্টা করে কিভাবে? কোনটা দেখো তো? না, ওটা তো ক্যামেরা উল্টা হবে না, এক পাশে। বলতেছে আবার উল্টা করা যাবে না? আসবা আসবা আবার আসবা তো। তোমাদের নেম প্লেটগুলো আনলে ভালো। আমি মুখস্থ হয়নি, এর জন্য দায়ী কে আলটিমেটলি জানো? না এই যে না 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 মাহমুদ, এখানে যে আলটিমেটলি যে আসছো, এখানে কি তোমার মানে স্বেচ্ছায় নাকি তোমার ইয়েতে আসছো বলো তো? মাহমুদ সবসময় এখানে, ওই জন্য বললাম তুমি বসো না, আবার ডিস্টার্ব দেওয়া তো এখানে তুমি যাও। আমি চলে যাই স্যার। এটা ভালো হয়, তুমি চলে যাও। দেখো তো কে তোমাকে আগে আটকায় যে যাস না তুই। আপনি আটকাবেন। এমনি তোমাকে স্বেচ্ছায় মানে আসছো নাকি? তুমি যাবিন স্বেচ্ছায়? তবে মাইমুনা না তোমার নাম? স্বেচ্ছায় আসছো না? রিফাত, হ্যাঁ খোলো খোলো। তোমাদের হচ্ছে ওই যে ওই রেজাল্টটা পাঠাতে বলছিলাম, একে তো পাঠায়নি, দ্বিতীয়ত 7 ব্যাচের যেই 3rd ফেজ আছে ওখানে আমি নাই, আমাদের ওখানে অ্যাড করে। ওই জন্য শুনলাম যে তোমার নাম্বার কথা, কিন্তু ওই দিন বললে আবার যে আবার ঠিক করে দেবো না, ইয়ে করে আবার নতুন করে পোস্ট করে দেবো না, বুঝতে পারছো? তো সবার বাকিটা সবার ঠিক আছে, কিন্তু ওটা ওই টাইপ করতে মানে মনে হয় একটু ভুল টুল করছে, বুঝছো? এই আর কি। কারণ তোমাদের 2nd 2টা 3rd, আর এখন তো একটা 3rd হয়ে আছে, 3rd 2টা আর 2nd একটা হয়ে আছে। ফার্স্ট 2টা 2nd একটা হয়ে আছে, 2nd 2টা হবে, বুঝছো? না না না, ওটা ঠিক করে দেবো আমি। না না, ঠিক করে দেবো আমি। না না, ওটা তোমার, ওটা তুমি যদি আমি পরকালে যদি ঠিকই থাকি তাহলে কে দায়বদ্ধতা করবে বলো? না সমস্যা আছে, কারণ ওটা তোমার একটা অ্যাচিভমেন্ট, বুঝতে পারছো? কিন্তু তুমি তো মনে করো যে ওরা সবাই 100% পার্সেন্টেজ, একমাত্র তোমাকে ওখানে প্রিন্সিপাল স্যার, আচ্ছা নাম না বলি, ডকুমেন্ট থেকে তো বলতে চাচ্ছে এই কে, তাই বললাম ও এখানে ওকে বিমানান, কিন্তু অন্য জায়গায় আবার তোমার পার্সেন্ট কত হলো 92, মানে তোমাকেও বললাম করতেছে এরকম একটা অবস্থা, সবাই তো একটা আসছে না, একটু তো অসুস্থতা থাকতেই পারে। যে বলছে এখন কি ঘরের ওদের যে আসতেছে না, বুঝছো না? অনেকেই ওখানে ভাবতেছে যে আমরা মনে হয় এইরকম পরিবেশে প্রথম আসছি, বুঝছো? ভিডিও করে রাখতেছে একদম, বুঝছো? মনে করছে এগুলো। স্যার আইটা ওয়ার্ডটা পার করার পর তো আবার শিখছিলাম স্যার, 5 দিন মিস দিছি। কি হয়েছিল? ঘন ঘন তো তোমার তো হস্ত দ্বারা মস্তক মৈথুন করলে তো এরকম হয়। মানে মাথা ব্যথা করলে ইয়ে করো না, মাথা টিপে নাও যায়, সেটার কথা বলতেছি। শিখছিলাম মানে কি ট্রিটমেন্ট করাবো না সেগুলার? কি হয়েছে সেটা? কি কোথায় সেটা হয়েছে? আমরা কিন্তু শুরু করলাম, বুঝছি। ওপিনিয়ন নেবা না সবার কেমন? সিফাত কেমন হয়েছে? স্যারের জন্য 2টা কথা বল। ধন্যবাদ। আসিফ, হ্যাঁ বলতে পারো। স্যারকে নিয়ে কথা বল, স্যার যে ট্রিট দিচ্ছে স্যারকে নিয়ে। স্যারকে নিয়ে কথা বলবো। স্যারের রুমে আমার অনেকবার যাওয়া লাগছে, 1% দিতে নিতে। আমার তো এক্সট্রা টিপ দরকার। স্যারকে জানানো হবে। স্যার এক্সট্রা ট্রিট চাচ্ছে। আসিফ, এই রুকাইয়া, তনুশ্রী, আমিলি, খাদিজা ভাই বল, খাচ্ছিস? প্রথম তোমার পছন্দের রং কি? শেষ করে ফেলবো, বুঝছিস? একটু দে আমাকে।
নীরব, টেনশনে আছিস? মাহমুদকে দিলাম। ভালো আছে। নূর, রিফাত, স্যার, এখন আপনি কিছু বলেন আমাদের নিয়ে। আমার অর্ডার কাজ করছে না জাবিন টাবিনের কাছ থেকে কথা তো আপনি বলেন স্যার, কি বলবো আমাদের নিয়ে কিছু বলেন, তোমাদের নিয়ে আমাদের ব্যাচ সম্পর্কে বলেন স্যার। আমাদের ব্যাচটা আসলে এখন ডকুমেন্টেড থাকে যাচ্ছে, জিনিসটা ভালো, সমস্যা নেই। এখন আমি মানে লেখাপড়া তোমাদের করিয়ে খুবই আনন্দ পাইছি, বুঝছো? তারপরে কথা কথা শুনছো, তোমাকে একদিন যে বকছিলাম মাহমুদ, তুমি তোমার ঘাট করছিলাম, মনে নাই স্যার, মনে করতে ভালো করছো মনে হয়। তারপরে রেগুলার তোমরা গরমের মধ্যে কষ্ট করে আসছো, তারপরে আমার তো বেশি বকছি, কিন্তু তুমি তো মানে ইয়ে না, চুম্বুক হতে সারবার দেখলে চুম্বুক হতে পিছলে চলে যাও, ভাবতো না আয় না, তুমি আয় না, যে বকতেছে ওই ওকেই বকতেছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। এই আর কি। তারপর সবার কথা শুনে জাবিন, কিছু বলো। বলো, এটা তোমার আচ্ছা, তুমি আমার সম্পর্কে কিছু বলো। এইটুকুই থাকো, এইটুকুতেই থাকো। ওখানটা তুলো, ওখানটা। মিম সানিয়া, তোমরা কি দুইটা মানুষ না একটা মানুষ? একটা মানুষ, দুটি মন একটি দেহ। ও সরি, একটি মন দুটি দেহ। নুসরাত, স্যারকে উইশ করো। তোমার কোনো অব্যক্ত কথা? আমাদের কাজেরও একটা আমি এদিকে আসতে পেরে আনন্দিত। হীরা, এইটা আমাদের মোটামুটি স্যুপ পর্ব শেষ হলো, এরপরে বাকি পর্ব আছে। ও, প্রথম মানুষ হিসেবে রেদওয়ান স্যুপ শেষ করলো, আর এই প্রথম সে খাবার শেষ করলো, এক প্লেটের খাবার পুরো শেষ করছে একদম পুরো। যাই হোক, আমরা স্যুপের পর্ব শেষ করলাম, এরপরে আমরা হচ্ছে সেট মেনুর পর্বে যাব। পর্ব 2 আসতেছে। বসে বসে খাও, তোমাকে একটু মুরগি দিছি কিন্তু আমি এক্সট্রা, বুঝছো? পর্ব 2 আমাদের সাথে কি কি আছে সিফাত একটু বলো। পর্ব 2 আমাদের সাথে চিকেন ফ্রাই, সস, সালাদ আর সামান্য কিছু ভাত। অন্য কিছু ভাত। পর্ব 2 দেখা যাচ্ছে তনুশ্রী, রুকায়া খুব খুশি, রেদওয়ানও আবার রেদওয়ানকে এবার প্লেট দেওয়া হয়নি, আগেবার স্যুপ তাড়াতাড়ি শেষ করে ফেলছে। মন খারাপ। এক্সট্রা একটা তোর জন্য প্লেটের ব্যবস্থা করছিস, টেনশন করিস না। পর্ব 2 শামিলি, নূর, রিফাত, মাইমুনা, জাবিন, হীরা, গান গাতে গাতে অনেক ভালো। নীরব। খাবারে কি কি আছে একটু এক্সপ্লেন কর। চিকেন ফ্রাই আছে, রাইস, সালাদ আছে, হ্যাঁ, সস আছে। আচ্ছা। আমরা মানসিক আমার খাবার তুই খাবার পাসনি কেন এখন? আমরা মানসিক আচ্ছা, তোকে আলতাপুর নেসার সামনে স্যার মুড়ি মাখা খাওয়াবে। মনিমা খালি খাও, মনিমা খেলে আবার যেন নতুন ইয়ে করো না, গ্যাস দিয়ে দাও সবাই। সমস্যা নেই স্যার। ওদের সাথে কথা বলো। আনিকা, ঐশী, নুসরা, জিনুক স্যার ইজ দ্য বেস্ট। এই একটি মন দুটি দেহ, কি খবর তোমাদের? আর ভিডিওর এই পাশে আসি হচ্ছে আমি আব্দুল্লাহ মোহাম্মদ, এনসি 703। আবার তুমি আমার সাথে আছে না না লম্বা লম্বা করে বারে বারে এই হচ্ছে আমরা রেদওয়ানের খাবার পেয়ে গেছি। রেদওয়ান এখন খুশি। রেদওয়ান একটা দে, পোজ দে, আরেকবার পোজ দে, খাবার নিয়ে একটা পোজ দে। হাতে নে, প্লেটটা হাতে নে। গুড, ভেরি গুড। খাবার পেয়ে সবচেয়ে খুশি কে, তাকে একটু দেখতে চাই ভিডিওতে। দেখি খাবার পেয়ে কে বেশি খুশি, কে বেশি খুশি।
কে বেশি খুশি? খাবার বেশ সবচেয়ে খুশি শামিলি খাদিজা। আর খাবার নিয়ে সবচেয়ে বেশি মন খারাপ কার? সবচেয়ে বেশি মন খারাপ একটি মন দুটি দেহেরই। এদের মুখে হাসিও নাই, এদের কান্নাও নাই। ঠিক আছে, তোমরা খাও। হ্যাপি ফুডস। সবাই হাই দাও। আসি আমি ভিডিওর একটা ক্যারেক্টার ভালো এইরকম ভাগ্য ভালো করে আলাদা কোনো একটা কথা মনে হলো আল্লাহর মতো চলে আসছে। বুঝতে পারছো? 701 নাম প্রেজেন্ট স্যার আপনি এখানে দাঁড়ান, সবাই একটা একটা করে আসুক, একটা করে আসুক। আমার কি করো? যার যার নাম প্রেজেন্ট হবে সে পরে চলে যাবে, ওখানে যাও পড়াশোনা হবে। রোল 1 কে যাও, চলে যাও, এদিকে যাও। 2 কি হয়েছে ওকে? ওকে জানাইছে আমাদের অ্যাপ্লিকেশন দিতে বলো। 3 যাও, চলে যাও ওখান থেকে। 4 কে দেরি কেন? এত কোথায় ছিল? এত 5 তুমি কালকে আসছিল কি এখানে? তারপর 6 কে দেখি কি হলো? আচ্ছা ঠিক আছে, এটা কি আমি বলছিলাম? পরে শুধু ভয়, ও মনে না আমার কখন কি বলবো না। তারপর 7 কে? তুমি ওখানে উঠতেছো কেন? 8 7 কে আসছিলা? হ্যাঁ। 8 কে? 9 10 কে? এই তো এর কিন্তু ইয়ে হবে না, ইভিনিং এর পার্সেন্ট, মর্নিং এ যেহেতু নাই, ইভিনিং এর পার্সেন্ট। 11 কোথায়? যাও ওখানে উপরে যাও। 12 13 কোথায় সে? 14 কোথায়? অ্যাপ্রন কই তোমার? 16 15 তুমি 15 যাও। 16 যাও, ওখানে যাও, ঝুলো যাও। 17 যাও। 18 কোথায় তুমি? 19 আজকে আমরা স্যারের সাথে আসছি পৌর পার্কে। তুমি নাম কি তোমার? শোনো, সুন্দর একটা সময় কাটাতে। এর আগে আমরা হিলিয়ামে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে। এখানে আমরা স্যারের সাথে কিছু একান্ত সময় কাটাতে আসছি। তোমাকে এখানে জোগাড় কাটার মতো যাও। প্রাইভেসি রাখো, মানুষের একটা প্রাইভেসি আছে, বুঝছো? পার্ক তো সরকারি জায়গা, আমরা আসছি, তুমি যাও। এগুলো স্যার এই পার্কের একজন কর্মীর সাথে কুশল বিনিময় করছেন। এটা হচ্ছে নীরব 709, রেদওয়ান 712, ইনি আমাদের স্যার ঝিনুক স্যার। ঐশী 711, রিফাতারা সরকার 708, রুকাইয়া রিনি 716, নুসরাত জাহান 713, তাহসিনা জাবিন খান 715, নূরজাহান নূর 704, তনুশ্রী চৌধুরী 701, মাইমুনা রহমান 705, মিম 720, সানিয়া 719। একই সেম, তোমরা দুইজন একই। লামিয়া তাসনিম আনিকা 714, আসিফ ফয়সাল 718, সিফাত আহমেদ সানি 707, জান্নাতুল ফেরদৌস সিরা 717, শামিলি খাদিজা, শামিলি বানু 706। আর ক্যামেরা এই পাশে আমি আছি 703।
চেষ্টা করেও ব্যর্থ হলেন ঝিনুক স্যার। 7 সতীন মানে তোমার আরো দুটো সতীন আছে তোমার হাজবেন্ডের। আমার হাজবেন্ডের এটা কি হলো, এটা কি জিনিস? তাও হয়নি। এগুলো তোমাদের শ্যাম্পুগুলো আছে না, এগুলো ফেলে দিয়ে অল্প একটু সানস্ক্রিন দিয়ে ঢাকা থাকবে, পরে যেমন করে এটা করবো। দূরে ওই তো দেখা যাচ্ছে উট, সাথে হাতি। কোথায় গেল? পার্কের জায়গাটা অনেক বড়, অনেক সুন্দর। ওখানে দুইজন যুবক যুবতী বসে আছেন। পরিবেশটা আসলে সুন্দর, অসুন্দরের মাঝে সুন্দর। উড়াও ছবি তুলছে না ভিডিও করতেছে? ভিডিও। ভিডিও ভিডিও যখন উড়াতে বলছি তখন একটা করে বাড়াচ্ছে। নে আমরা একসাথে তিনজন ফটো দাঁড়া দাঁড়া এখানে নামো, এখানে বসে এক করে আসো। উঠছো তো না? আসো। ওখানে যদি বসার জায়গা থাকতো তাহলে বসে মজা পেতো। আসো আসো, এখানে আসো, বসি। এই রোল ফাস্ট, এই ফাস্ট চলে আসো, বসো। এই জায়গাগুলো যখন নোংরা করলা তখন বসে যেত না। তোমার শার্ট দিয়ে মুছে দাও। না দাঁড়িয়ে থেকে পরে ইয়ে করবো, সমস্যা নেই, লম্বা গুলো বসে থাকবে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মাহমুদ, তুমি এখান থেকে তুমি আলাদা ব্লগ করে শুরু করছো, এটা তুমি একটা কাজ করবা, তুমি সব ভিডিও পাঠাবা, বুঝছো? আজ থেকে দেখা যাচ্ছে সব জায়গায় তুমি ভিডিও দেখেছো। কেউ বাথরুমে যাচ্ছে, ওখানে দেখি পানি ভরার, বদনাতে পানি নিলেন, আমাদের নীরব শব্দ করে বদনাতে বলতে পানি। যাচ্ছি আমাদের অপথলমোলজি ডিপার্টমেন্টের লেকচারার ডাক্তার মোহাম্মদ ঝিনুক স্যারের গান শুনতে। স্যার অনেক ভালো গান গাইতে পারেন। গান গাইতে পারি, কিন্তু এখানে তোমার পার্কের বিষয় তো হয়তো দেখা যাচ্ছে একটা বাজে একটা হয়তো টোন করতেছে বিভিন্ন ছেলে বলে। স্যার প্রায় 700 থেকে 800 গান পারেন। ওই ছেলেকে আমাদের এই আমরা ভিডিও করতেছি স্যার, এদিকে সবাই পোজ দেন, সবাই পোজ দেন। এগুলো সব নীরব, এগুলো করছে না। তুমি আমার সাথে যাওয়ার সময় দেখা করো, বাসায় নিয়ে যাবো। কথা বলবো, অ্যাভয়েড করো, এমনি তোমার ইয়ে হবে। আর তুমি তো একটা হাত গান গাও, গাও, এখানে কিছু না, গান বা কবিতা গাইতে হবে। আপনি একটা গান শোনান, আমরা সবাই গান শুনবো। এই তোমরা কি সবাই স্যারের গান শুনতে চাও? গান গাওয়ার কথা শুনে তোমার কাছে উঠলো কেন? এখানে বসে না, কিছু বসে বলতেছি কোথাও থেকে গান দেখতেছি দিয়ে মানে কেমন দেখো? কোন ছেলে? লাগবে না, এখন লাগবে না, এখন লাগবে না, দাও ওটা মুছে ওখানে না হলো। স্যার বসতেছি স্যার। স্যার সবার রিকোয়েস্টে 2 লাইন একটু গান শোনান। ভাবতেছি তো কি গান, সেটা এখন যান, পরে 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 আসসালামু আলাইকুম। এখন লাগতেছে না, আমার শিক্ষা এখন লাগবে না। যেটা লাগবে না সেটাকে জোর করে নেওয়া হবে না, আপনাকে এখন দিব না, আমি জানি, এখন আমি অন্য কাজে আছি, পরে বের হয়ে যাওয়ার সময় নিয়ে চলে নিয়ে চলে যাবো।
আচ্ছা এখানে একটা কথা হইতেছে তো আপনি নিচে যান পরে বের হয়ে যাওয়ার সময় ঠান্ডার ভিতরে একটা গান। হালকা করে শুরু করো, স্যার সেটা শেষ করে দেবেন ওই গানটা। এ তোমরা হাসতেছ না গান গাও। পাতা কেন গান? বিশাল একটা অন্যায় করে দিচ্ছে। আনিকার উলালা শুনতে চাও? আর আনিকার গলা এটা শুনতে চাই, উলালা। উলালালা। সিপাতার আনিকার উলালা শুনবো। ইকো পার্কে যে গান গাইছিল স্যার, পাগলা হওয়ার গান। জোর করে স্যার প্রথম ফার্স্ট ইয়ার ছিলাম, জোর করে গান গাওয়াই লাগছে কি স্যার একদমই এরকম দেখতে স্যার তুমি ভয় পেয়ে গেছিলে কেন? স্যার ভয় পাই নাই মনে হয় ভাবছি দেখে সালাম দিব ওইরকম বলি বুঝাবে যে আমি আসছি এখানে, কোন জায়গায় আরো এভয়েড করবে আর দেখাবার আর একজন। ভোটা করে নিয়ে গেছে এই জন্য বলে দিয়েছে আর কি করিস। ওরা কি এখানে আসবে নাকি আমরা ওখানে যাই নিয়ে আসবো? তারপরে কিংবা তোমার অর্গানাইজ একটা শরীর হচ্ছে কোথায় তোমার মানে ফ্যামিলি বন্ধু বান্ধব যখন হবে তখন নাম হবে এরকম কোনো একটা বাগান বাড়িতে গেল তাহলে একদিকে ভালো। না স্যার, এটা পরের থেকে যে করলে সমস্যা নেই। ক্যাফেটেরিয়া পেরিয়ে বিদায়ী মঞ্চ সাজিয়েছে কৃষ্ণচূড়া। এই যে তোমার মনে করে যে তোমার এরকম আম্মর ধরার লোক যদি থাকে, দেখা গেছে কি এরকম ব্যাগ করছে। বুঝতে পারছো, এরকম দেখা যাচ্ছে আমরা আজীবন এরকম। কারণ আমার বয়স কত? 22 থেকে 60 বিয়োগ গুলো কত হয়? সংগ্রামী জননেতা আমাদের সামনে এখানে তো নেই, এখানে তো। বক্তব্য রাখছেন সংগ্রামী নেতা ডক্টর মোহাম্মদ চিরুল আহমেদ। কথা হচ্ছে কি, জীবনে কিন্তু আনন্দের দরকার আছে সবসময়। ইয়েস, কারণ তোমার আর সব অল টাইম কিন্তু আনন্দের সাথে ইবাদত বন্দি এগুলো কিন্তু পরকাল নিয়েও একটা হবে কিন্তু। ইয়েস ধরো আসিফ গুণ নিয়ে ঘুরতেছে আর তুমি আগুন নিয়ে ঘুরতেছ, মানে ওই বগল দাবাতে বগলে হুর আর তোমার পশ্চাৎ দেশে আগুন, অগ্নি সংযোগ, তারা কিন্তু সমস্যা। সুতরাং পরকাল দুনিয়াতে আনন্দ করতে হবে, বুঝছো? ঠিক আছে, ভালো থাকো। ঠিক ইনশাল্লাহ।